নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই নতুন বেডে আপনারা তো জানেন আমি শুকনো পাতা, সবজির খোসা নিচে দিয়ে ওপরে কিছুটা মাটি দিয়ে গাছ বসিয়েছিলাম, কিন্তু এখন দেখছি সেগুলো সব বসে গিয়ে একেবারেই মাটি কম হয়ে গেছে। তো অত কম মাটিতে ভালো গাছ হবে না, তার জন্য আবার একটু মাটি তুলে নিয়েছি, সঙ্গে একটু গোবর সার। মাটি আর গোবর সার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। নিচের দিকে যে সবজির খোসা আর শুকনো পাতা দিয়েছিলাম, যা বসার কিন্তু এতদিনে বসে গেছে। আর এখন এর ওপর দিয়ে মাটি দিয়ে যদি আমি ভর্তি করে নিই, আমার মনে হয় যা মাটি দিয়েছি এতটাই থাকবে, আর খুব একটা বেশি কমবে না মাটিগুলো। আমি তো ভেবেছিলাম মাটি আমার সব ভর্তি করা হয়ে গেছে, কিন্তু দেখুন প্রচুর মাটি লাগলো কিন্তু এই বেডটাতে। ভেবেছিলাম সবজির খোসা আর শুকনো পাতা এগুলোতেই আমার ভর্তি হয়ে যাবে। ভর্তি ঠিকই হয়েছে, কিন্তু আস্তে আস্তে সব বসে গেছে। এখানে দেখুন একটা খুব সুন্দর শশা গাছ হয়েছে। তো শশা গাছটা আমি তুলে নিই, এর গোড়াতেই কিন্তু মাটিটা দিয়ে দিয়েছি। আর এই বেডের ওপরে যে ভুট্টা গাছগুলো লাগিয়েছিলাম, ভুট্টা গাছের গোড়ায়ও কিন্তু মাটি দিয়ে দিচ্ছি, তাহলে গোড়াটাও একটু মজবুত হবে। আর বেডের উপরে ভুট্টা গাছ দিলে গাছগুলো বড় হতে হতে জোরে ঝড় হলে পড়ে যাওয়ার ভয় থাকে, তবে গোড়ায় মাটি দিলে সেই ভয়টা আর থাকবে না। এবার চলুন যাই ছোট ছাদে। দেখুন ছোট ছাদে যে শশা গাছটা হয়েছিল, এই দেখুন প্রচুর জালি এসেছে কিন্তু শশা গাছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম দুটো জালি নতুন করে বেরিয়েছে, আর নতুন ডগা বেরিয়ে এই দেখুন কি সুন্দর জালি বেরিয়েছে। এই জালিগুলো যদি সব থাকে তাহলে কিন্তু অনেক শশা পাবো এখান থেকে। এই পুরনো গাছে যে এত শশা ধরবে আমি কিন্তু ভাবতেই পারিনি, তার জন্য মহা আনন্দে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আর শেয়ার না করে থাকতে পারলাম না। আর এখানে দেখুন শশা তো ধরেছে অনেক, তা এই পাতার নিচে প্রচুর পোকা, তো পাতাটা কেটে ফেলে দিলাম। গাছ লাগানো, সবজি তোলা সবই তো হয়, তার মধ্যেও দেখুন ছাদটাকেও কিন্তু পরিষ্কার রাখতে হয়। কি পরিমাণে শ্যাওলা হয়েছে এই সাইডে, কিভাবে যে পরিষ্কার করব ভেবে পাচ্ছিলাম না। একটা লাঠি দিয়ে এইভাবে খোঁচাতে খোঁচাতে দেখলাম খুব সুন্দর শ্যাওলাগুলো উঠে আসছে। তো আমার এই হাতে যেটা দিয়ে আমি পরিষ্কার করছি খুব সুন্দর কিন্তু এটা দিয়ে পরিষ্কার হচ্ছে। এটা আমি ছাদ বাগানের ময়লা জড়ো করে একসঙ্গে তোলার জন্য এটা কিনেছিলাম। তো জিনিসটার নাম আমি বলতে পারবো না, তবে খুব সুন্দর কিন্তু ছাদ বাগান থেকে ময়লা পরিষ্কার করা যায় এইটা দিয়ে। মাটি ফাটি থাকলে টেনে টেনে এইটা দিয়ে খুব ভালো পরিষ্কার করা যায়। তো দেখুন এইটা দিয়ে কি সুন্দর শ্যাওলাগুলো উঠে আসছে। ছাদ বাগানে গাছ লাগালাম, ফুল পেলাম, ফল পেলাম, এটা যেমন ভালো লাগে, তেমন কিন্তু ছাদ বাগানটাকে পরিষ্কার রাখতে প্রচুর খাটতে হয়। আর এখনও তো বর্ষা পড়েনি, বর্ষার সময় আরও এরকম শ্যাওলায় কিন্তু ভর্তি হয়ে যায়। তো আজকেই এ পর্যন্তই ঘষে নিলাম। বেশি একদিনে ঘষে পরিষ্কার করা কিন্তু যাবে না, অল্প অল্প করে মাঝে মাঝেই পরিষ্কার করতে হবে। তো দেখুন কতটা শ্যাওলা বেরিয়েছে এখান থেকে। এবার আমি ছাদটাকে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে এই শুকনো পাতা আর এই শ্যাওলাগুলো সব জড়ো করে আমি একটা বস্তার মধ্যে পুরে রেখে দেব, তাহলে এগুলোও পচে গিয়ে এক সময় না এক সময় মাটি হয়ে যাবে। এভাবেই কিন্তু আস্তে আস্তে করে ছাদ বাগানে প্রচুর মাটি আমি তৈরি করতে পারবো ছাদে বসেই। তবে এগুলো দীর্ঘদিন প্রসেসিং করেই কিন্তু মাটিটা পাওয়া যাবে, এগুলো প্রচুর সময়ের ব্যাপার। আর এবার চলে এলাম গাছ থেকে আম পাড়ার জন্য। ভাবছি আমগুলো এখনও সেইভাবে কিন্তু পাকেনি, তো এখান থেকে কয়েকটা আম পেড়ে নিলাম একটু আচার বানানোর জন্য। এবার আমাদের এই গাছটাতে বেশি আম হয়নি, কয়েকটা আম হয়েছে, তো এখান থেকে আজকে আমি 4টে আম পেড়ে নেব আচার বানানোর জন্য। আর বাদ বাকিগুলো থাক, পাকলে খাওয়া যাবে। হাত দিয়ে এইভাবে আম পাড়ার কিন্তু মজাই আলাদা, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো।
আম পাড়তে পাড়তে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন আর পারলে গাছেদের সঙ্গে একটু সময় কাটাবেন, দেখবেন মনটা কতটা ভালো হয়ে যাবে। বিশ্বাস না হয় আপনারা এক সপ্তাহ গাছেদের সঙ্গে সময় কাটিয়ে দেখুন, ছোট ছোট গাছেদের সঙ্গে, দেখবেন আস্তে আস্তে বড় হওয়া দেখে তাদের কাছে প্রতিদিন আসতে ইচ্ছে করবে আর প্রতিদিন তাদেরকে দেখতে ইচ্ছে করবে। এভাবেই তো ভালোবাসা জন্মায়। তো যাই হোক, আজকের মতো এটুকুই। টাটা।